এখন সকাল 6টা বাজে আর বাবা দেখতে পাচ্ছ দুখানা কাঁঠাল এনে হাজির, তার সঙ্গে আবার দুটো মোচাও আছে। তো কাঁঠালগুলো এখনও পাকেনি, একটু শক্ত আছে, তো কাল পরশু করে পেকে যাবে। আর বাবা আমার ছেলের সাথে বসে বসে আর কি করছে, দাদু নাতির সম্পর্ক বুঝতেই পারছো, তো মজা হাসি হুল্লোড় এই নিয়েই এদের কাটছে আর কি এখন। আর এখন দেখো তরকারি করে নিয়েছি, তো তরকারি দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে, আলুর দম করেছি। আর এখানে কাকির শাশুড়ি আর কি একটা নারকেলের মালা দিয়েছিল, মানে হাফটা আর কি, তো সেটাই আর কি ভাঙা হয়েছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো ওই তো আম, নারকেল, শশা আর তরকারি এই দিয়েই আর কি সকালে টিফিনটা হচ্ছে। আর ছেলে তো চলে গেছে, ছেলে তো নেই, ও তো পাথফাইন্ডারে ক্লাস আছে ওর আজকে, তো সেই কারণে ও ভাত খেয়ে চলে গেছে। আমার তো ওদিকে রান্নাবান্নাও সব হয়ে গেছে। তো এখন দেখো লেগে পড়েছি কাপড় জামাগুলো গুছাতে, কারণ একতাল কাপড় জামা হয়ে আছে, তো এইগুলো না গুছিয়ে নিলেই নয়। ঘরের চেয়ারটা একেবারে ভর্তি, তো সেই কারণে ভাবলাম চটপট করে কাপড় জামাগুলো গুছিয়ে নিই, কারণ কীরকম অগোছালো লাগছে। তো আজকে আবার ওই ছেলের মাস্টারমশাই আর কি আসবেন, তো আমাদের পাশেই একজনদের একটা শ্রাদ্ধ বাড়ির অনুষ্ঠান আছে, তো তাদের বাড়িতে আর কি নিমন্ত্রণ আছে, ওই বাচ্চাটাও আর কি স্যারের স্টুডেন্ট, তো উনি আসবেন আর কি আমাদের বাড়িতে আসবেন, তো সেই কারণে আর কি একটু গুছিয়ে নিচ্ছি। তো উনি একটু এসে তো ঘরে বসবেন, তাই না, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো চটপট করে কাজগুলো করে নিই, তারপরে তো একটার পর একটা তো কাজ সারাদিন তো আছেই। তো আজকে যেহেতু রোদ্দুর আছে, ভাবলাম যে বিছানার চাদরটা, তারপরে এই বালিশের কভারগুলো একটু গরম জল করে মেখে দিয়ে আর কি কেচে দেবো, কারণ বেশ কয়েকদিন টানা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির পর একটু ময়লা ময়লা লাগছে, তো সেই কারণে আর কি কেচে দেবো। আর বেড কভারটা আর কি তুলে নিয়ে অন্য একটা বেড কভার চেঞ্জ করে পেতে দেবো, কারণ মাস্টারমশাই আসবেন যদি ঘরে বসেন। এই ঘরটায় সচরাচর মানুষজন খুব একটা ঢোকে না, ঢোকে বেশি ওই পাশের ঘরটাতেই বসতে দেওয়া হয় মানুষজন আসলে পরে। তবে এই ঘরটাতে উনি যেহেতু ঘরের লোকের মতো হয়ে গেছেন, সত্যি কথা বলতে কি উনি এঘর ওঘর সব জায়গাতেই যান, সব জায়গাতেই বসেন, তো সেই কারণে আর কি বেড কভারটা অন্য পেতে দেবো। আর বালিশের কভারগুলো আর অন্য নেই, তো এগুলোই থাক, যদি কাচার পর যদি শুকিয়ে যায় তো ভালো, তাহলে এনে লাগিয়ে দেবো, আর যদি না শুকায় তাতেও অসুবিধা নেই, এইভাবেই রেখে দেবো। তো চলো এই বালিশের কভারটা খুলে নিই। তাকিয়া বালিশের কভারটা তোমাদের দাদা এত শক্ত করে বাঁধে, তো যেটা আর কি খোলা খুব আমার পক্ষে ইম্পসিবল হয়ে যায়, তো সেই কারণে আর কি, তো যাকে আজকে দেখলাম তাড়াহুড়ো করেই খুলে ফেললাম, গেলে বেশ তাড়াহুড়োই হয়ে গেল আর কি খোলাটা, না হলে তো একেবারে এমন শক্ত করে বাঁধে হিমশিম খেয়ে যেতে হয় আর কি এই তাকিয়ার কভার খুলতে হলে। তো চলো ঝটপট করে খুলে নিয়ে এবার গরম জল করে একটু মেখে দেব। তো বেড কভার মোটামুটি পাতা হয়ে গেল, এই তো পুরোটাই পেতে নিয়েছি ভালো করে। আর এই বালিশগুলো রোদ্দুরে একটু দিতে হবে, তো বেলার দিকে একটু হালকা হালকা রোদের আতস আছে, তো বেলার দিকে যদি রোদ্দুর ভালোভাবে ওঠে আর কি তখন এই দিয়ে দেবো। আর এগুলো সব কাচতে হবে, নিয়ে গিয়ে একটু গরম জলে ভিজিয়ে দিয়ে তারপর রান্নাবান্না চাপাবো। তো এদিকে সমস্ত কাজকর্ম মিটিয়ে এবার চলে আসলাম রান্নাঘরে। তো শাশুড়ি মা আনাজ সবজি কেটে নিয়েছেন, এই তো ওলো হাতে হবে পটল ভাজা, আর এই তো মোচার ডালনা। তো গতকাল বাবা কাঁঠাল দিতে এসেছিলেন, তো দুটো মোচা নিয়ে এসেছিলেন, তোমাদেরকে তো দেখালাম। তো ওই মোচা দুটোই কুটে দিয়েছেন আর কি, কারণ ছোটো ছোটো মোচা তো, আর সেই কারণে দুটোই শাশুড়ি মা কুটে দিয়েছেন। আর ছোলাগুলো তো এতগুলো ছোলা দেবো না, 2-4টা অল্প করে দেবো, তো ছোলাগুলো মোচার ডালনায় যাবে। তো চলো চটপট রান্নাবান্না করি, কারণ অলরেডি 8:10 হয়ে গেছে। তো গতকাল যে কাঁঠালটা বাবা এনেছিলেন, তো আজকে দেখছি পেকে গেছে, তো ভাঙা হচ্ছে আর কি। তো কিছুটা পাশের বাড়ির ওই কাকিমাকে দেবো, আর কিছুটাই আমার বাচ্চা যে পড়তে আসে, ও খুব নাকি কাঁঠাল খেতে পছন্দ করে। তো আগে একদিন আমাকে বলেছিল, আম দিয়েছিলাম, তো বলেছিল আর কি যে ঠাম্মি আমাকে কাঁঠাল দিও, আম দিও না, তো সেই কারণে ওকেও এক কৌটো পাঠাবো।
তো সেই জন্য শাশুড়ি মা আর কি ভাঙতে বসে পড়েছেন, আর এদিকে আবার লেবু শসা এই সমস্ত কিছু কেটে নিয়েছেন। তো জানি না খাবে কি না, কারণ কাঁঠাল টাঠাল খেলে না এই সমস্ত কিছু খেতে চায় না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। এখন 8:30 বাজে, 8:30 বাজেনি, 8:25। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করতে বসে পড়েছে, আর ছেলে ঘরে পড়াশোনা করছে, আর আমি রান্নাবান্না করছি। তো তোমাদের দেখাই চলো কি রান্নাবান্না হচ্ছে। তোমাদের দাদাভাই এই যে সকাল সকাল বাজারে গিয়েছিল, গিয়ে ওই নিয়ে এসেছে, মৌরলা মাছ নিয়ে এসেছে, একটু ছোটো সাইজ, কিন্তু খুব ভালো মাছগুলো, একদম পুরো টাটকা মাছ, খুব ভালো মাছ। আর আমার রান্নাবান্না চলছে, রান্নাবান্না কিছু করেও ফেলেছি, কিছু মানে ওই আজকে রান্না হচ্ছে তোমার ওই কাঁকরোল ভাজা হচ্ছে, আর ওই চুনো মাছ দিয়ে কচু আলু বরবটি এই সমস্ত কিছু দিয়ে তরকারি, আর মুসুরির ডাল করবো একটু, দেখি আর কিছু যদি চুনো মাছ টক করি তো করতে পারি। তো এই রান্নাবান্না হচ্ছে, তো তোমাদের দেখাই একবার ব্যাক ক্যামেরায়। তো এই দেখো চুনো মাছ এখানে কিছুটা ভেজে নিয়েছি, আর কিছুটা এই তো ভাজা করছি, কিছুটা টক করবো, একটু ওই তরকারিতে দেবো আর কি। কচু মূলো বরবটি, কচু, তারপরে আলু বরবটি এই সমস্ত তরকারিতে না চুনো মাছ দিলে খুব ভালো লাগে। এদিকে তো ভাত হচ্ছে, আর এখানে এই তো মানে এগুলো সিদ্ধ করে নিয়েছি সবজিগুলো, আর মুসুরির ডাল করবো, ওটা এখনো হয়নি, করবো। আর হয়ে গেছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজাটা হয়ে গেছে, কেসে ভরে রেখে দিয়েছি, এই তো কাঁকরোল ভাজা। আর এখানে মাছ কিছুটা রেখে দিয়েছি, আগামীকাল হয়ে যাবে। তো এই হচ্ছে রান্নাবান্না। তো তারপরে তোমাদের আবার পরে দেখাচ্ছি, এখন আপাতত তরকারিটা ঝটপট করি। তো এখন রান্নাবান্না কমপ্লিট করে, মাজা ধোয়া কমপ্লিট করে নিয়ে খেতে বসে পড়েছি। তো শাশুড়ি মা ওদিকে অলরেডি খাওয়া দাওয়া করছেন, আর এখানে আছে কাঁঠালের কোয়া, দেখতে পাচ্ছ, আর কাঁঠালটা না খুব সুন্দর, এত সুন্দর ভাজা কোয়া, তো খুবই ভালো আর কি। তো নিয়ে নিয়েছি চানাচুর, আলু সিদ্ধ, একটু পেঁয়াজ নেবো, আর ওই কাঁঠাল কোয়া আছে, তো এই দিয়ে বেশ ভালোই জমিয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়ার পর এবার ভাবলাম যে ঘর বারান্দাগুলো তো মোছামুছি করব, তো তার আগে একটু তোমাদের দাদাভাইয়ের কিছু জামা প্যান্ট আছে, তো ওগুলো একটু ভিজিয়ে দিই, কারণ এগুলো ভিজতে থাকবে, পরে আর কি কাঁচা ধোয়া করব। তো ঘর বারান্দাগুলো মুছতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তো সেই কারণে আগে ভিজিয়ে দিচ্ছি, তারপর আর কি কাঁচা ধোয়া করবো। আর হ্যাঁ, বলাই তো হয়নি, এখনও কড়াটাই তো মাজিনি, কড়াটাই পড়ে আছে। তো কড়াটা মাজা একটু চাপের, তো সেই কারণে তাড়াহুড়ো করে আগে বাসনগুলো মেজে, ছেলে স্কুলে যাবে, তো সেই জন্য ওকে আগে গিয়ে খেতে দিলাম, তারপরে আমিও খাওয়া দাওয়া করে নিলাম, আর সেই কারণে কড়াটা মাজা হয়নি। এবার দেখছি গিয়ে কড়াটা মাজা ধোয়া করবো। কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে কড়াটা মেজে নিয়ে একেবারে চলে আসলাম এবার বারান্দায়। তো এবার ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নিই, কারণ ঘরগুলো তো মুছতে হবে, তো মোছামুছি করার আগে আমি একটু প্রত্যেক দিনই ঝাঁট দিয়ে নিই। তো আজ একটু ভালোভাবে ঝাঁট দিয়ে নিচ্ছি, তারপর আর কি মোছামুছি করবো। আর ঝাঁটটা ভালোভাবে দিলে না মুছতে অতটা কষ্ট হয় না, না হলে প্রচুর পরিমাণে জলটা নোংরা হয়ে যায়, আর বারে বারে জল পাল্টাতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর ওদিকে ঘর বারান্দাগুলোও মোছামুছি করে নিলাম, নিয়ে এবার ফ্রিজের এই ওপরে যে এটা ওড়নাটা চাপানো থাকে, তো ওটা আমার একটা চুড়িদারের ওড়না, তো যাই হোক ওটা ওই আর কি একটু পরিষ্কার করে নেব, কারণ প্রচুর পরিমাণে নোংরা হয়েছে, বিশেষত টিকটিকিতে তো প্রচুর নোংরা করে, তো সেই কারণে একটু ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওটা একটু কেচে দেবো, আর শুকিয়ে গেলে বিকেলের দিকে কি সন্ধ্যার দিকে পেতে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এখানটা করে নিয়ে আবার ওই মেয়েটার ঘরের ওই যে ওখানে যেখানে এই সাবান টাবান এটা ওটা বিভিন্ন রকম জিনিসপত্র তো এখানে রাখা থাকে, তো এখানটাও একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখানটা ভীষণ নোংরা হয় মাঝে মাঝে, সব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম জিনিসপত্র এনে চারিদিকের জিনিস তোমাদের দাদাভাই রাখে, শাশুড়ি মা রাখে, যার জন্য খুব সমস্যা হয়। তো মাঝে মাঝে এখানটা একটু পরিষ্কার না করে নিলে না ভালো লাগে না, সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও একটা ভালো লাগে। এই দেখো কীরকম, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো অনেক কিছু নোংরা ছিল, সেগুলো সব ফেলে দিলাম, বাড়তি জিনিসপত্রগুলো দিয়ে জায়গাটা পুরো পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার আরও কাজকর্ম আছে, সেগুলো করতে হবে। ব্রাশ, এই যেমন ঢেউ ঢাকনা, যে সমস্ত জিনিসপত্র, সার্ফ, এখানে এই সমস্ত কিছু রাখা থাকে, গুছিয়ে নিলাম। এবার কাছাকাছি করবো, এই তো ভেজানো আছে, তো কাছাকাছি করে তারপর আর কি স্নান দান হবে। তো চলো
এবার চেয়ারটা তুলে দিই। অলরেডি কটা বাজে দেখছো, দেখো 1:25। তো কী আর করা যাবে, শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে। ভাত দিয়ে আগে ফ্রিজটা পরিষ্কার করতে লেগেছিলাম, এদিকে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। গাটা ভিতরটা তো কিছুদিন আগেই করেছিলাম। তো চলো এবার কলের দিকে যেতে হবে। আর এখন স্নান টান করে ছাদে চলে আসলাম। তো এসেই তো সমস্ত কিছু সব মেলে দিয়েছি। আর মাদুরটা না আমার ওই ডিঙ্কা সোনা পড়তে আসে, এসে কালকে ওই তোমাদের দাদাভাই সিঙ্গাড়া এনেছিল আর খেয়েছে, খেয়ে একদম সিঙ্গাড়া পুরো তরকারিটা ফেলেছে মানে মাদুরের ওপর। তো একটু ধুয়ে দিয়েছিলাম, তো এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর একটু মৌরিগুলো গুঁড়োবো, সেই কারণে একটু রোদ্দুরে দিয়েছি। আর এখানে আমের আচার আর কি মা করেছিল, তো মা পাঠিয়ে দিয়েছিল, সেই আমের আচার একটু ছিল, তো সেটাই এখন রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো এবার নিচে চলে যাব। গিয়ে এখন খাওয়া দাওয়া করব। তো চলো দরজাটা দিয়ে দিই, এই দরজাটাকে দিয়ে দিই। ভাত বেড়ে নিয়ে চলে আসলাম। এই তো কচু, মাছ, বরবটি, আলু এসব দিয়ে তরকারি, মাছের টক, কাঁকরোল ভাজা, আর এখানে অল্প একটু মুসুরির ডাল, কারণ এই তরকারিটা দিয়ে না ভাত খেতে ভীষণ ভালো লাগে। মুসুরির ডাল অতটা এই তরকারি দিয়ে ভাত খেলে মানে মুসুরির ডাল ভালো লাগে না খেতে, তো অল্প করেই করেছি, মানে ডাল একদমই ভালো লাগে না আর কি, তো সেই কারণে ডাল একদমই অল্প করেছিলাম। আর এই তো ভাত। তো এখন সন্ধ্যাবেলা, তো বাচ্চাটাকে ছুটি দেওয়ার পর সন্ধ্যা দিলাম। তো সন্ধ্যা দেওয়ার পর ভাবলাম একটু এই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই, কারণ কদিন ধরেই ড্রেসিং টেবিলটা ভীষণ অগোছালো হয়েছে। আর কীরকম সবথেকে বড় কথা, একটা ধুলো ধুলো পড়ে যায়। তো ধুলো পড়ে না খুব একটা অস্বস্তি লাগে, কোনো জিনিসপত্র রাখতে ইচ্ছা করে না। তো সেই কারণে একটু গুছিয়ে নিচ্ছি, আর এই আনলাটাও একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে এই আয়রনটা রাখা থাকে, আর আয়রনটাতেও এত ধুলো পড়েছে। তো এই ঘরটা তো রাস্তার ধারে, সেই জন্য প্রচুর পরিমাণে ধুলো পড়ে। তো যাই হোক, ওদিকে সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এখানে খাবার দাবারটাও তৈরি করে নিলাম রাতে। তো আজকে করেছি তড়কা আর রুটি, আর এখানে ওই মিষ্টি আছে, আম আছে, তো ওই দিয়েই মোটামুটি সময়ের হয়ে যাবে রাত্রে খাওয়া দাওয়া। আর এখানে না রুটি আছে, আর এই রুটির নিচে আবার এই যে জায়গাটা আছে, এখানে সকালে কাটা লেবু, শসা এই সমস্ত কিছু আছে। তো ছেলের খাওয়ার তো সময় হয়নি, তো খেতেই পারিনি। এই দেখতে পাচ্ছ, এই দেখো লেবু, পেয়ারা, শসা। এবার আমার ডিঙ্কা দিয়েছিল পেয়ারাগুলো, তো ও আবার আমার উৎসবকে বলছে কি, কাকু আমি পেয়ারা দিয়েছি, তুমি খাও আগে। তো ও বলছে তুই তোর পেয়ারা তুই খা। তো এরকম করে আবার একটু মজা করছিল। ও বলে কি আমাকে দাও, তো ওকে দিয়েছি, ওর দাঁতে ব্যথা, তো ছেলেটার খেতেই পারলো না। তো যাই হোক, এখন রাত্রে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করতে করতেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, অলওয়েজ হ্যাপি থেকো, আমাকে মনে রেখো। আর আজকের মতো আসছি, টাটা।